আজকের এই ভিডিওতে যে চারটা ফ্ল্যাট দেখাবো, চারটা ফ্ল্যাটেই আপনাদের দিনের বেলাতে কখনোই কোনো রুমেই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এবং দেখতে পাচ্ছেন কোনো লাইট জ্বালানো নেই বর্তমানে, তারপরও কী পরিমাণে আলো আছে এই ফ্ল্যাটগুলোতে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের প্রচুর পরিমাণে কোয়ারি থাকে যে ভাই আমাদের বাজেট একেবারেই কম দামের ভিতরে আমরা 3 বেডের ফ্ল্যাট চাই। তো বর্তমানে ঢাকা সিটিতে কিন্তু কম দামের ফ্ল্যাট আপনার পাওয়া যায় না, বাট আজকে আমি একই বিল্ডিংয়ে 4টি ফ্ল্যাট দেখাবো এবং খুবই কম দামে বিক্রি হবে। তো এই ফ্ল্যাটগুলোর মালিক হচ্ছে আমার ফ্রেন্ড। তো ওর আসলে আর্জেন্ট বেসিসে টাকা দরকার, ও নতুন একটা প্রজেক্ট নিয়েছে, তো ওখানে বিনিয়োগ করতে হবে, এই জন্য আসলে একেবারে কম দামে এই ফ্ল্যাটগুলো ছেড়ে দিচ্ছে। তো এখানে পেপারস নিয়ে আপনাদের টেনশন করতে হবে না এবং লেনদেন নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন করতে হবে না, নিশ্চিন্তে এখান থেকে আপনারা নিতে পারবেন। এই ফ্ল্যাটগুলো পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মোহাম্মদপুর 33 নং ওয়ার্ড, বছিলা গার্ডেন সিটি। বছিলা গার্ডেন সিটির ব্লক জি, রোড নাম্বার 1-এ হচ্ছে আপনার এই বিল্ডিংটি, আর এই হাউস নাম্বার হচ্ছে 33। বিল্ডিংটা হচ্ছে G+9, প্রতি ফ্লোরে 3টা করে ইউনিট এবং প্রতিটা ফ্ল্যাটের সাইজ কিন্তু সেম। তো এখানে টোটাল 4টা ফ্ল্যাট বিক্রি হবে। একটা ফ্ল্যাট পড়েছে লিফটের 6-এ, আরেকটা হচ্ছে লিফটের 7-এ, আর বাকি দুটো হচ্ছে লিফটের 9-এ। প্রতিটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1080 স্কোয়ার ফিট। লিফটের 6 এবং 7-এ যে ফ্ল্যাটগুলো আছে এখানে আপনারা পাবেন 3টা বেডরুম, 2টা বাথরুম, একটি বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন। আর লিফটের 9-এ যে 2টা ফ্ল্যাট আছে ওখানে প্রতিটা ফ্ল্যাটে আপনারা পাবেন 3টা বেডরুম, 2টা বাথরুম, 2টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং ও একটি কিচেন। তো গাইস, এই হচ্ছে আপনার বিল্ডিংটা, দেখতে পাচ্ছেন অলমোস্ট কাজ কমপ্লিট, শুধুমাত্র রং আর টুকটাক ফিনিশিংয়ের কাজ বাকি আছে এবং অলরেডি একজন এখানে ফ্ল্যাট ওনার থাকতেছেন। সামনে হচ্ছে আপনার 20 বা 25 ফিটের রোড হবে, আর এখান থেকে জাস্ট 3-4টা প্লট পরে হচ্ছে ওয়াকওয়ে, ওই পাশে হচ্ছে নদী। আর এখান থেকে জাস্ট 2টা রোড মানে প্লট পরে কিন্তু 40 ফিটের রোড। হ্যাঁ, আপনারা আসলে এই যে রোড দিয়ে আসবেন, ব্লক হচ্ছে জি, রোড নাম্বার হচ্ছে 1, মানে একবারে শেষ প্রান্তে আসলে যে বললেই বা আপনাদের রিক্সাওয়ালাকে বললে কিন্তু এই লোকেশনটা আপনাদের দেখিয়ে দিবে। এবং এই বিল্ডিংটা কিন্তু এই রোড থেকে যথেষ্ট উঁচুতে করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা জানেন ঢাকা শহরে আপনার 2 বছর 3 বছর পর রোড কেটে উঁচু করা হয়। তো সেক্ষেত্রে একটা সময় বিল্ডিংয়ের যে গ্রাউন্ড ফ্লোরটা নিচু হয়ে যায়, তখন বিল্ডিংয়ের লুকসটাও খারাপ লাগে, সেল করতে গেলেও ভালো একটা দাম পাওয়া যায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যথেষ্ট উঁচুতে কিন্তু আছে, এটা একটা বড় একটা সুবিধা। বিল্ডিংয়ের টপ যে ফ্লোর আছে G+9, এই ফ্রন্ট সাইডে 2টা ফ্ল্যাট আছে, এই 2টা ফ্ল্যাট বিক্রি হবে। এটা হচ্ছে রোড সাইড পড়েছে, আর পিছনে হচ্ছে G+6 এবং G+7, 2টা ফ্ল্যাট বিক্রি হবে। পিছনে হচ্ছে প্রতিটা ফ্লোরে একটা করে ফ্ল্যাট। এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর, এখানে খুব শীঘ্রই টাইলস লাগিয়ে ফেলা হবে। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইগুলো করে ফেলা হয়েছে। এদিকে হচ্ছে আপনার সাব স্টেশন বসবে, জেনারেটর বসবে, এদিকে হচ্ছে আপনার সিঁড়ি, আর এই পাশে হচ্ছে লিফট এবং চারপাশে যথেষ্ট জায়গা ছাড়া আছে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলো কিন্তু আছে, এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই। আমরা বর্তমানে 4 তলাতে আছি, আর যেহেতু এটা অনগোয়িং প্রজেক্ট, এখনও কাজ কমপ্লিট হয় না, একটু ধুলাবালি আছে, এগুলো ক্লিন করা হবে, এখানে রং দেওয়া হবে। আর লিফট হচ্ছে আপনার এপ্রিল মাসে আনা হবে, হয়তো এপ্রিল মেতে ইনস্টল করা হবে লিফট, জেনারেটর, সাব স্টেশন। তো ফ্ল্যাট হচ্ছে একটা হচ্ছে 7 তলাতে, 7 তলার পিছনের সাইডে পড়ছে। 8 তলা যে ফ্ল্যাটটা বিক্রি হবে ওইটা হচ্ছে পিছনের সাইড, আর 10 তলা যে 2টা ফ্ল্যাট বিক্রি হবে ওইটা হচ্ছে আপনার এই সামনের 2টা, যেটা হচ্ছে ফ্রন্ট সাইড, রোড সাইড। তো এখানে জাস্ট আমি একটা ফ্ল্যাট দেখাবো, আর এইটা ওইটা সেমই, এই একটা দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে এটা কেমন। তো 10 তলাতে একদম সেম টু সেম, জাস্ট আমি একটা দেখা দিচ্ছি আপনাদের। আর এই পাশে যে 7 তলাতে 8 তলাতে ফ্ল্যাট সেল হবে, এই পাশেও আমি একটা ফ্ল্যাট দেখায় দিব, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে ফ্ল্যাটগুলো কেমন। তো সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ঢুকেই ড্রয়িং এবং ডাইনিং রুম, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, ভালো বড় আর কি। ভিডিওতে কেমন আসতেছে বুঝতেছি না, বাট ফিজিক্যালি আসলে 1080 অনুযায়ী কিন্তু ভালো আছে এবং আলো বাতাসে পরিপূর্ণ, কোনো লাইট জ্বালানো নেই, দেখতে পাচ্ছেন যথেষ্ট আলো আছে। আর এই ফ্ল্যাটগুলো কিন্তু রেডি ফ্ল্যাট, আপনি চাইলে এখনই উঠতে পারবেন।
আর লিফট হচ্ছে আপনার এপ্রিল মেতে লাগিয়ে ফেলা হবে, সাবস্টেশন ওগুলো সব কিছুই, তখন আপনারা লিফট ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটাও বেশ বড়। তো এই পাশে হচ্ছে 2টা বেডরুম, এই পাশে হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটা আগে দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু আপনার কোনো লাইট জ্বালানো নেই, তারপর যথেষ্ট আলো কিন্তু পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে বাতাস আজকে। এটা হচ্ছে অ্যাটাচ বারান্দা, আর এই সামনে হচ্ছে আপনার রোড, আর এদিক দিয়ে কিন্তু আপনার নদী দেখা যাচ্ছে, আপনারা এখানে থেকে কিন্তু নদী দেখতে পারবেন। অবশ্যই সামনে বিল্ডিং হাইরাইজ হয়ে গেলে দেখতে পারবেন না, তখন আপনার ছাদে গিয়ে দেখতে হবে আর কি। তো এইগুলো হচ্ছে একটা বেডরুম। দেন এটা হচ্ছে আপনার মাস্টার বেড। মাস্টার বেডও দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপর যথেষ্ট পরিমাণে আলো আছে। এই পাশে জানালা পাচ্ছেন, আর এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন রিভার সাইড ওয়াকওয়ে। ওই পাশে হচ্ছে নদী, এখান থেকে 4-5টা প্লট পরে হচ্ছে নদী। তো রিভার সাইড একটা ফ্লেভার পাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, হাই কমোড, ফুললি টাইলস করা এবং গিজারের লাইন কিন্তু দেওয়া আছে, বেসিন আছে, আয়না পাচ্ছেন। এটা হচ্ছে একটা বারান্দা, আর এই সামনে হচ্ছে আপনার রোড। তো এই গেল হচ্ছে 2টা বেডরুম। দেন এই পাশে হচ্ছে কিচেন, স্ট্যান্ডার্ড সাইজের কিচেন, ফুললি টাইলস করা। এটা হচ্ছে কমন ওয়াশরুম, এটা ফুললি টাইলস, হাই কমোড, ভ্যাসিন আয়না আছে এবং এখানে কিন্তু আপনার ভ্যাসিন আয়না আছে। আর এটা হচ্ছে আপনার গেস্ট রুম বা চাইল্ড বেড। এখানে যথেষ্ট আলো আছে, এখানেও দিনের বেলাতে আপাতত আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এদিকে হচ্ছে জানালা, ওই পাশে খালি প্লট, ওটা বিল্ডিং হলে ওই পাশেও আপনার বিল্ডিং কিছু জায়গা ছাড়বে, আবার আপনারা অলরেডি এই বিল্ডিংটাও কিছু ছেড়ে দিয়েছে, এখানে ভালো একটা গ্যাপ পাবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি। আমরা বর্তমানে একতলাতে আছি। তো এই পাশের ফ্ল্যাটটা দেখা দিচ্ছি, মানে পিছনের সাইডটা। তো এই পাশে মূলত 7তলা আর 8তলাতে ফ্ল্যাট সেল হবে। তো এটা যেহেতু নিচে আছে, একটু পরিষ্কার আছে, এটা আমরা দেখা দিচ্ছি আর কি। তো ঢুকেই এই হাতের ডান পাশে হচ্ছে আপনার ড্রয়িং রুম, আর এই পাশে হচ্ছে আপনার ডাইনিং রুম। তো আপনারা চাইলে এখানে কার্টেন দিয়ে ড্রয়িং রুমটা টোটালি আলাদা করতে পারবেন। এই পাশে হচ্ছে 2টা বেডরুম, এই পাশে হচ্ছে একটা বেডরুম। তো এই ফ্ল্যাটও কিন্তু আপনাদের দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, যেহেতু এটা নিচতলা, আপনার আশেপাশে বিল্ডিং আছে, তো ওই রকম আলো একটু কম। বাট 7-8 তলাতে গেলে সেটার আলো আরও আপনারা বেশি পাবেন। লাইক আমি এই যে দরজাগুলো লাগানো ছিল, এটি খুলে দিলে আলোর পরিমাণটা একটু বেড়ে যাবে। আমি একটু দেখাই দিই আপনাদের, তাহলে আপনাদের আরও সুবিধা হবে দেখতে। আর সব থেকে ভালো হয় হচ্ছে ভিজিট করলে। যেমন একটু আগে যখন আমরা ঢুকছি তখন কিন্তু এতটা আলো ছিল না, এখন দেখেন আলোর পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এনিওয়ে আমরা দেখানো শুরু করি এই পাশ থেকেই। এটা হচ্ছে একটা বেডরুম, এই পাশে জানালা আছে, এই পাশেও জানালা আছে। যদিও এখানে বিল্ডিং উঠবে, এদিক দিয়ে মোটামুটি 4-5 ফিটের একটা গ্যাপ থাকবে। আর যেহেতু এটা 7-8 তলাতে, তো উপর থেকে তো আলো আসবেই, আলোর পরিমাণটা আশা করি কমবে না। এটা হচ্ছে বারান্দা, সামনে হচ্ছে প্লট আছে, এটাও আপনার টুমুরো বিল্ডিং উঠবে আর কি। দেন এই পাশে হচ্ছে কিচেন, স্ট্যান্ডার্ড সাইজের একটা কিচেন। এদিকে হচ্ছে আপনার বেসিন, আয়না। এদিকে হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, হাই কমোড, বেসিন। আর এদিকে হচ্ছে আপনার একটা বেডরুম, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। এই পাশে জানালা, এই পাশে প্লট আছে, টুমুরো বিল্ডিং উঠবে। আর এদিকে হচ্ছে আপনার আরেকটা বেডরুম, এটার সাথে আপনারা অ্যাটাচ বাথরুম পাচ্ছেন, ফুললি টাইলস করা।
যেহেতু এটা 7-8 তলাতে হবে, চারপাশে তো যথেষ্ট জায়গা ছাড়া হবে, তো উপর থেকে কিন্তু আপনার রোদের আলো ভালোই পড়বে। তো আশা করি দিনের বেলাতে আপনাদের এই ফ্ল্যাটগুলোতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই ছিল আজকের এই ফ্ল্যাটগুলো, আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন সরাসরি প্রাইজে চলে আসি। 7 তলা এবং 8 তলার ফ্ল্যাট প্রতিটার দাম হচ্ছে আপনার 46 লক্ষ টাকা। এটা অলমোস্ট ফিক্সড, কিছুটা হয়তো অনার করা হবে। আপনারা যখন ফিজিক্যালি আসবেন, পছন্দ হলে তখন কিছু সামান্য কমানো হবে, বেশি একটা কিন্তু কমানো হবে না। তো ওইটা মাথায় নিয়ে আসবেন, কারণ অলরেডি কিন্তু অনেক দাম এমনিতেই কমিয়ে দিয়েছে ও। এবং 10 তলা হচ্ছে যে দুইটা ফ্ল্যাট, ওটার প্রতিটার দাম পড়বে হচ্ছে আপনার 45 লক্ষ টাকা। ওটাও আস্কিং প্রাইস, কিছুটা অনার করা হবে, ওইরকম কোনো আহামরি অনার করা হবে না, সামান্য কিছু আপনাদের সম্মান করা হবে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, বিস্তারিত জানতে ফোন দিতে পারেন। তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।